আমি আমার স্বামীকে আর পোষাই দিতাম না, আমার কাছে রাখতাম না, ও যা খুশি করে খায়। কারণ যে মানুষটা আমি কানলেও তার কষ্ট হয় না, আমি হাসলেও তার, আমি তো হাসা ভুলেই গেছি। বিশ্বাস করবেন আমি মানে মানসিক ট্রমার ভিতর থাকি 24 ঘন্টা। আগে ঠিক আছে বাহিরের মেয়েদের সাথে সম্পর্ক করতো, কিন্তু বাসায় আসলে মোটামুটি একটু হইলেও আমার প্রতি একটু হইলে একটা ইয়া ছিল। কিন্তু এখন বর্তমানে দেখি যে তার আমার প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। মানে সে আমি ঘরের বউ, আমি থাকলেও যা না থাকলেও তাই, সে রাস্তার মেয়েও যা আমিও তাই। আমার বাবা মায়ের হলো কোনো ছেলে নাই, 3 বোন আমরা, তো আমি বড়। খুবই অভাব ছিল, মানে দেখা যাইতো যে মানুষ যদি একবেলা পেট ভরে ভাত খাইতো, বাকি 2 বেলা দেখা যাইতো যে হালকা পাতলা রুটি খেয়ে চলে যেত। অঞ্চলটাই এরকম, যেহেতু টাকাটাই যেহেতু লাইফে সব, আমি দেশের বাইরে চলে যাবো কই। আমি ধরেন পাসপোর্ট বানাইলাম। এই পাসপোর্ট বানাইতে যে আমার যে বর্তমান হাজবেন্ড, এনার সাথে আমার পরিচয়টা, তখন বিয়ে শাদীর একটা কথা আসলো। কারণ আমি তো আগের থেকেই চাচ্ছি যে বিয়ে শাদী করার, আমার একটা মন হয়েছে। তো ছেলেটা মোটামুটি কথাবার্তা বলতেছে, ভালো আছে, ভালো দেখতেছি, তো তাহলে তো এখানে আর বিদেশ যাওয়ার প্রয়োজন নাই। ছেলেও রাজি, আমিও রাজি, বিয়ে হয়ে গেল। ছেলে সকালে রেখে যাইতো, 10টা-11টা বাজে রেখে যাইতো, রাতের 12টা-1টা বাজে আসতো। 1 দিন 2 দিন 3 দিন এরকম যাচ্ছে। ওমা ছেলে একদিন মদ খেয়ে আসছে, এমনি মায়া করতেছে, এমনি আইসা জিগাইবো খাইছো কিনা, খাওয়াই দিতেছে, ইয়ে করতেছে। তো এই ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি, ঠিক আছে। তো এরকম হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো, তো আপনার স্বামী ওই অমুক থানায় পুলিশের হেফাজতে আছে। কেন? ওনারা একটু উল্টাপাল্টা চলাফেরা ব্যবসা করতো, এগুলো আর কি বিক্রি টিক্রি করতো এরকম। উনি জেলে থেকে আসার পরে মানে আমাকে বাচ্চা নেওয়া হলো। 7 মাসের সময় আমার কাছে আমাকে পাঠিয়ে দিল। আছে না যে আমার বউ এতদিন ধরে যা আছে, যে আমার খাবার কষ্ট হচ্ছে, এই পুরুষের মুখে আমি আজ পর্যন্ত এই কথা শুনি নাই আমার হাজবেন্ডের মুখে, যে তার খাবার কষ্ট হচ্ছে বা বউ ছাড়া এতদিন থাকতেছে, এই কথাটা আমি এই পুরুষের মুখে শুনি নাই। আয়সা দেখি বোন ঘরে কিছুই করে নাই, আরো 3 মাসের ভাড়া বাজায় রাখছে। সে ঠিক মতো ঘরেও আসতো না, যদিও বা আসতো, নিচে একটা টেলার্স আছে, এই মহিলার সাথে তার এতটা খাতির। এই মহিলার এখানে যে মেয়েরা কাজ করতো টেলার্সে, এই মেয়েদের সে রুমে নিয়ে আসতো। আপনি কি করে জানেন? আমার যে পাশের রুমে, এই ভাবি আবার আমাকে সব বলছে। ওরে আমি 70-80 হাজার টাকা কামাই করে দিলাম, সেই টাকা ও কি করলো, ও কক্সবাজার মেয়ে নিয়ে গেছিল, জানেন আপনি? তো এগুলো শুনলে কার ভালো লাগবে বলেন? তখন রাত্রে আসলো, আমি বললাম টোটাল নাশ, মানে এরা কখনো আমি স্বীকার করতে পারিনি আমার স্বামীরে। তা যাক, এইভাবেই আছি। তো আমার স্বামীর এরকম বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক, এই যে সৌদিতে যে মেয়েদের পাঠাইতো, এই মেয়েরা ফোন দিত, ফোন দিলে পরে দেখা যাইতো যে একটা ব্যবসায়িক কথার একটা বাজে কথা বোঝা যায় না, বা আমিও তার কথার ভিতরে অনেক কিছু ধরছি, মেয়েদের মার্কেটিং করে দিছে, সেগুলোর স্লিপগুলো ধরছি, এগুলো অনেকবার ধরছি, কিন্তু সে কখনোই স্বীকার খায় না। কখনো মানে সত্যটা আছে না যে ভুল স্বীকার করে যে ঠিক আছে সরি, আর আমি যে বউ হিসাবে আমাকে একটা সম্মান দেওয়া, বা আমাকে নিয়ে যে সংসার করে খাবে, বা আমাকে নিয়ে ওই জিনিসগুলো তার ভিতরে কোনো কিছুই নেই। মানে সে হলো কেমন, যে আমি বাসায় বাজার করে এনে দিচ্ছি, বা বাজার টাকা থাকলে তো আইনা দিচ্ছে, না থাকলে তো না আইনা দিচ্ছে, সে রান্তাছে, খাইতেছে, মেয়েটারে মানুষ করতেছে, শেষ। মানে আমার প্রতি তার দায়িত্ব এতটুকু। আমার হাজবেন্ড বড় একটা অফিস নিচ্ছে, নেওয়ার পরে একটা মেয়ে নিচ্ছে অফিসে। তো আমি নিষেধ করলাম যে তুমি মেয়ে মানুষ নিও না অফিসে। সে মহিলা মানুষের সাথে যেটা আর কি, আমার হাজবেন্ড মানে তার সাথে একটা সম্পর্কে জড়াই গেছে, শারীরিক সম্পর্কে একটা জড়াই গেছে। এই মেয়ে অফিসে যায়, তোমার নিজের অফিস, 11টা-12টা বাজে অফিসে যায়, পায়ের উপর পা তুলে দেখায়, সে এই রাতে 1:30-2টা বাজে আসে। মানে সে অন্যরকম মুটে আছে। বাসায় আগে ঠিক আছে বাহিরের মেয়েদের সাথে সম্পর্ক করতো, কিন্তু বাসায় আসলে মোটামুটি একটু হইলেও আমার প্রতি একটু হইলে একটা ইয়া ছিল। কিন্তু এখন বর্তমানে দেখি যে তার আমার প্রতি কোনো ফিলিংসই কাজ করে না। মানে সে আমি ঘরের বউ, আমি থাকলেও যা না থাকলেও তাই, সে রাস্তার মেয়েও যা আমিও তাই। তো এগুলো নিয়ে পরে আমি মেয়েরে ভয় দেখালাম, তোর পুলিশ দিয়ে ধরাম, এটা সেরে করুম, তোর পাইলে আমি এই করুম ওই করুম। মেয়ে বলে এই আমি কি করুম না করুম, তোর কি করে করুম? তো আমার জামাইয়ের লগে ফোন দিবি, কথা কইবি, তুই আমার এ করে করবি না। তাই তুমুল একটা ঝগড়া হইলো দুজনের মাঝখানে। এর ভিতরে আমার হাজবেন্ড বাইরে হয়ে আসলো, বাইরে এসে আমার হাজবেন্ড ওর সামনে আমাকে গালাগালি করতেছে। মানে ওই মেয়ের সাথে যখনই আমার গালাগালি লাগবে, আমার হাজবেন্ড আমাকে গালি দেয়। একটা মানুষকে, আপনার হাজবেন্ডের সাথে ওই মেয়ের এখনো পরকীয়া চলছে? পরকীয়া বলতে ওই মেয়ে তো নির্লজ্জ মেয়ে। ওই মেয়ে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে। মানে এই মেয়েটার টার্গেট হলো এখন কি, আমার হাজবেন্ডের সাথে বিয়ে বসবেন। টার্গেট হলো কি, যে ওর থেকে যা নিতে পারে। আপনার হাজবেন্ড কি টাকা দিচ্ছে ওই মেয়েকে? হ্যাঁ। মানে আপনারা একই ছাদের নিচে বর্তমানে বসবাস করছেন, হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আপনার হাজবেন্ডের সাথে ওই নারী পরকীয়া করছে, কথা বলে তাদের। মেয়েটা এখন দেশে আছে, নওগাঁ আছে, কয়েকদিন আগে। মানে মেয়েটা যাচ্ছে আবার আসতেছে, এরকম আর কি। সে আমাকে ছাড়া যায় না, ছাড়ে না। মানে সে যত কিছুই করুক, সে আমাকে ছাড়ে না। সে আমাকে ভালোবাসবে না, সে আমাকে ধরেও রাখতেছে না। তাকে যে আমি দূরে ঠেলে দেবো, সে ঘুরে আমার বাসাতেই আসতেছে। মানে আমি না মরতে পারতেছি, বাচ্চাগুলো থিয়া আমি তো চাইলে চলে যেতে পারি,
কিন্তু আমি গেলে তো আমার সন্তান দুটো কি করবে? এখন এই স্বামীর ঘর করবেন আপনি? আমি স্বামীর ঘর বলতে আমি চাচ্ছিলাম কি আমি আলাদা রুম নিয়ে আমি বাচ্চা দুটাকে নিয়ে আমি একটা কিছু করে খাবো, আমি এই স্বামীর সাথে আর থাকবো না, কারণ সে আমাকে মানসিক যন্ত্রণা দেয় শুধু। আপনি মানসিক কষ্ট, সে তো আমাকে শুধু মানসিক যন্ত্রণা দিচ্ছে, সে তো আমাকে ভালোবাসতেছে না। এখন আমার সন্তানদের কিভাবে মানুষ করবো, এখন এটা নিয়ে আমার সংগ্রাম করতে হবে, কারণ আমি যেগুলো করে আসছি এগুলো তো চাই না আমার সন্তানরা করুক। তো এই জন্য আমি যদি একটা দোকান দেওয়ার মধ্যে পাইতাম, তাহলে আমি আমার স্বামীকে ছেড়ে আমি প্রয়োজন হলো ছোট্ট একটা রুম থেকে আমি শুরু করতাম। কিন্তু আমি আমার স্বামীকে আর পোষাই দিতাম না, আমার কাছে রাখতাম না, ও যা খুশি করে খায়। কারণ যে মানুষটা আমি কানলেও তার কষ্ট হয় না, আমি হাসলেও তার, আমি তো হাসা ভুলেই গেছি, বিশ্বাস করবেন আমি মানে মানসিক ট্রমার ভিতর থাকে 24 ঘন্টা। পরকীয়া অনেক সময় পুরুষের বলে যে মস্তিষ্ক নষ্ট করে দেয়, তেমনই একটা ঘটনা আমরা আজকে শুনলাম। আপনি অনেক ভালো থাকবেন আপু। দর্শক, আমরা কখনোই চাই না কোনো সম্পর্ক পরকীয়ার জন্য ভেঙে যাক, এবং এই নারীটার যে চোখের পানি, এই কিছু তো কারণ তার স্বামীর জন্য, আবার কিছু কারণ কিন্তু ওই মেয়েটার জন্য।